এইচএসসি 26-এর যারা আছো তোমাদের কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিছে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে কোন ইউনিটে কবে পরীক্ষা হবে, কবে অ্যাপ্লাই হবে, যা যা ইনফরমেশন দেয়া হয়েছে আমরা ওগুলা নিয়ে একটু কথা বলার ট্রাই করব। সো বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন শুরু হবে নভেম্বরের 15 তারিখে এবং অ্যাপ্লিকেশন চলবে হলো ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। কি বললাম? ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত আমার অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করার ক্ষেত্রে এলিজিবিলিটির যে লিস্টটা ওইটা এখনো দেওয়া হয় নাই। যে নিউজটা দেওয়া হয়েছে জাস্ট বলা হয়েছে কবে অ্যাপ্লাই শুরু হবে, ভেন্যু কই হবে, এক্সামের ডেট কবে, জাস্ট এর দূরই বলা হয়েছে। সো যদ্দূর বলা হয়েছে ওর বেসিসে আমরা কিছু কথাবার্তা বলবো। ভেন্যু কই হবে? চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এই তিনটা জায়গায় পরীক্ষা হবে। সো ঢাকায় যারা আছো তারা ঢাবিতে পরীক্ষা দিতে পারবা, রাজশাহীর মানুষজন রাজশাহীতে, চট্টগ্রামের মানুষজন চট্টগ্রামে। এর বাইরে যারা আছো তাদের ভেন্যু সিলেক্ট করা লাগবে যে তুমি কোন জেলায় যায় পরীক্ষা দিতে চাইতেছো, কোনটা তোমার থেকে কাছাকাছি। আচ্ছা, এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে ঢাবিতে আর রাবিতে সবগুলো ইউনিটের পরীক্ষাই হবে, শুধুমাত্র B1 এবং B2 এই দুইটা ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চবিতে হবে, শুধুমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হবে। অর্থাৎ B1 B2 ইউনিটের পরীক্ষা তুমি ঢাবি বা রাবিতে দিতে পারবা না, ওটা চট্টগ্রাম যাই দেওয়া লাগবে। এবার এক্সামের ডেট কবে? এই ইউনিটের এক্সাম হবে 30 তারিখে, 30 জানুয়ারি। সো অবভিয়াসলি ঢাবি পরীক্ষার পরে, ঢাবি যেহেতু ডিসেম্বরের 12 তারিখে। দেন সি ইউনিটের পরীক্ষা 29 জানুয়ারি, B1 হইল ফেব্রুয়ারি 3, B2 হইল ফেব্রুয়ারি 4, বি হইল ফেব্রুয়ারি 5, ডি হইল ফেব্রুয়ারি 6, D1 হইল ফেব্রুয়ারি 8। সো অবভিয়াসলি আমি নিজে সায়েন্সের, আমি সায়েন্সের নিয়ে যদি কথা বলি, সায়েন্সের পরীক্ষা এই ইউনিটের কবে? 30 তারিখে, 30 জানুয়ারি। সো এই হলো আমাদের ওভারঅল আলাপ। তাহলে কি বলা হয়েছে? নভেম্বর 15 থেকে ডিসেম্বর 10-এর মধ্যে পরীক্ষাটা হবে, সরি এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবা। আর পরীক্ষার ডেট হলো এগুলা, জানুয়ারির 30 থেকে শুরু হইতেছে, তার আগে সি ইউনিটের আছে 29 জানুয়ারি, বাদ বাকিগুলো ফেব্রুয়ারিতে। সো এই হলো আলাপ। এখন তুমি কত পাইলে অ্যাপ্লাই করতে পারবা, কত পাইলে চান্স হয়, ওগুলার ভিডিও আমি দিব হলো যখন অ্যাকচুয়ালি ওই তোমার সার্কুলারটা প্রকাশ পাবে। বাট তার আগে যদি একটু বলি যে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষার ক্ষেত্রে তোমার সিইউ কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো করলেই তোমার আইডিয়া চলে আসবে যে ভাই কোন জায়গা থেকে কি পড়তে হবে। প্রথমত তুমি যখন ভার্সিটি প্রিপারেশন নিতেছো, যারা নিতেছো তাদেরকেই বলতেছি, তুমি যখন ভার্সিটি প্রিপারেশন একদম ভালো মতো নিবা, ওই ভার্সিটি প্রিপারেশন দিয়েই কিন্তু তোমার সবগুলা ভার্সিটির কাজ হয়ে যাবে। কিন্তু তুমি যখন একটা নির্দিষ্ট ভার্সিটির পরীক্ষা দিবা, ওই পরীক্ষাটার আগে কিন্তু ওই ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক তোমার ভালো মতো সলভ করা লাগবে। কারণ প্রত্যেকটা ভার্সিটির নিজেদের কিছু ফেভারিট কোয়েশ্চেন থাকে, ফেভারিট কিছু টপিক থাকে, ওইগুলো থেকে ওনারা বারবার বারবার প্রশ্ন করে। সো তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন নিতেছো, ভার্সিটি প্রিপারেশনে নিতে থাকো। কি করতেছো তোমরা? ক্লাস করতেছো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো, তাই না? হ্যান্ড ক্যালকুলেশনের প্র্যাকটিস করতেছো, দেন তোমরা ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতেছো, টাইমের মধ্যে ম্যাথ করার ট্রাই করতেছো যেহেতু টাইম কম থাকে। বাট এর বাইরে যাদের চবি টার্গেট আছে, যাদের টার্গেট হলো ভাই যে আমার চবিতে পড়া লাগবে, আমার বাসা কাছাকাছি, হইতে পারে আমি চট্টগ্রাম থাকি ভাই, আমার চবিতে পড়লে ভালো, হ্যাঁ, তাহলে তোমরা এখন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাংক ওটা জোগাড় করে কোয়েশ্চেন সলভ করা শুরু করো। বুঝাইতে পারছি? সো এই ছিল আমাদের আলাপ। আর ভার্সিটি প্রিপারেশন যারা নিতেছি, ভার্সিটি প্রিপারেশন যারা নিতেছি তাদের জন্য সুন্দর মতো আমরা এইচ কোর্সের ওয়েবসাইটে যাই, আমাদের ভার্সিটি এই ইউনিটের কোর্সটা ঘুরে আসবা। ভার্সিটি কই গেল? এতে খুঁজে পেতে দম বের হয়ে যাবে। আচ্ছা, আমরা নর্মালি এক কাজ করি, আমরা ঢুকি এখানে আমাদের হালকিনস্টাইন ওয়েবসাইটে ঢুকলে, মানে hcoursebd.com ওয়েবসাইটে ঢুকলে এই যে অ্যাডমিশন, সো ভার্সিটি অ্যাডমিশন, এই যে ভার্সিটি এই ইউনিট কমপ্লিট একাডেমি, কমপ্লিট অ্যাডমিশন কোর্স, সরি। সো এইখানে আমরা যে কাজটা এবার করছি, নর্মালি গত বছরও তো আমাদের ভার্সিটি এই ইউনিটের অ্যাডমিশন কোর্সটা ছিল। সো কি করছিলাম আমরা গত বছর আমরা অ্যাডমিশনের জন্য ক্লাস দিছিলাম, কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিছিলাম, কয় ইউনিটের তোমার অ্যানালাইসিস মেগা বুকটা দেওয়া হয়েছিল, এক্সাম এভরিথিং, প্রাইভেট গ্রুপ সবই দেওয়া হয়েছিল। বাট এবার তার সাথে সাথে কিছু এক্স ফ্যাক্টর থাকবে। এই যে ম্যাটেরিয়ালসের পরে এক্স ফ্যাক্টরে ঢুকবা, এখানে তিনটা জিনিস থাকবে নতুন এবার। একটা হলো রিটেনের জন্য ক্লাস থাকবে, রিটেন স্পেশাল ক্লাসেস, যারা ঢাবি টার্গেট করতেছো ঢাবিতে রিটেন আসবে। হ্যান্ড ক্যালকুলেশনের জন্য সিরিজ থাকবে, অর্থাৎ কিভাবে তুমি দ্রুত ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারবা ওইটার উপরে ভিডিও থাকবে। দেন
কমন আসবে এই সিরিজ, যেখানে আমরা টপিক সিলেক্ট করে দিব যে এই টপিক থেকে কোশ্চেন আসে। সো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দ্রুত এনরোল করে ফেলো। আর এই হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষার ডেটের আদ্যপান্ত। নেক্সট ভিডিওতে দেখা হইতেছে। আল্লাহ হাফেজ।